আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো কিভাবে সহজে এবং কম সময় তৈরি করতে পারবেন পাঙ্গাস মাছের ডিমের ভুনার রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক। তো ডিমের ভুনাটা করার জন্য এখানে তো ডিম লাগছে। তো ডিমটাকে আমি একবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন এই ডিমগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা করার কারণ হচ্ছে ডিমগুলোকে রান্না করার সময় খুবই সহজভাবে রান্না করা যাবে। এই নিয়মটি আপনারা অবশ্যই ফলো করবেন। এখন ডিমটা রান্না করার জন্য তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে 2টা তেজপাতা দিয়েছি। তেজপাতা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি ফালি করে রাখা কাঁচামরিচ কুচি। ডিমটা রান্না করার সময় পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি বাড়িয়ে দিলে ডিমের টেস্টটা একটু বেড়ে যায়। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কালারটা যখন এরকম চলে আসবে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটা আর ধনিয়ার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা। এখন এই মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে পানি। পানিটা দিয়ে এখন এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। এরই মাঝে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি আরও একবার নেড়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ওই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা দেওয়া হয়ে গেলে এখনই সাথে সাথে চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর পরে কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু একবার নিচে লেগে গেলে কিন্তু টেস্টটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। তারপর নাড়তে নাড়তে ডিমটা প্রায় এমন হয়ে যাবে। এমনটা হয়ে গেলে এখন আরও একবার নেড়ে নিচ্ছি। ডিমটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই ডিমটা রান্না করার জন্য কিন্তু বেশি পানি প্রয়োজন হয় না, এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই ডিমটাকে এখন আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুষে নিচ্ছে। তো নেড়ে চেড়ে পানিটা দিয়ে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। তো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো সহজেই তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছের ডিমের ভুনা।